কিন্তু কেন? আসলে খাবারটা আমিই খাবো, খাবারটা আমার প্রয়োজন অনেক। কোনো সমস্যা নাই আপা, খাবারটা আপনি আমাকে দেন, আর এই পরোটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, পরোটা আপনি এমনিই খায়েন। তাহলে তো খুব ভালোই হয়। ঠিক আছে, পরোটা নিয়ে আসো। আপু, খাবারটা একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, আমার খুব বেশি ক্ষুধা লেগেছে। জি আপা, তাড়াতাড়ি দিতেছি। ম্যাডাম এনেন পরোটা। আচ্ছা, একটা কাজ করো, তোমার বিলটা তুমি নিয়ে যাও। কত হয়েছে বিল? আরে ম্যাডাম, কোনো টাকা দিতে হবে না। আমি বললাম না যে আপনি আপনার মায়ের হাতের খাবারটা আমাকে দিবেন, আর আমি আপনাকে পরোটা দিব এমনি এমনি, কোনো টাকা লাগবে না ম্যাডাম। ও, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। যাই হোক, এতে করে কিন্তু আমাদেরই লাভ হয়েছে। আচ্ছা শুনুন না, আরেকটা কথা, আমি তো প্রতিদিনই এখানে আসি, আর প্রত্যেকদিনই আমার মায়ের হাতে খাবার নিয়ে আসি, এনে ফেলে দিই। একটা কাজ করি, প্রত্যেকদিন আমি যেই খাবারটা আনি সেই খাবারটা আমি আপনাকে দিয়ে দিই, তার বদলে আপনি আমাকে আপনার দোকানের গরম পরোটা দিয়ে দিলেন, কি বলেন? আচ্ছা ম্যাডাম, আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি তো দেখি সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন। দেখেন, আমি নিতান্তই মজা করেছি। আর আপনি আপনার দোকানের এত ভালো খাবার রেখে আমার মায়ের হাতের এরকম ফালতু খাবার কেন খাবেন প্রতিদিন, বলেন তো? ম্যাডাম, এটা আপনার কাছে ফালতু খাবার হতে পারে, কিন্তু এই খাবারের মূল্য আমার কাছে অনেক। ম্যাডাম, আমার মা মারা গেছে 10 বছর আগে, আমি জানি মায়ের খাবারের মর্মটা কি। আমার এই খাবার খেতে কোনো সমস্যা নেই ম্যাডাম, আর ভালো ভালো খাবার তো আমি প্রতিদিনই খাই।